হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আগের পর্বে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম মন্দারমণি গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কতটা আনন্দ করেছি, তো সেই পর্বটাই। আর মন্দারমণির চারিধারটা তো অসাধারণ সুন্দরই লেগেছে, সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো। আর গিয়ে সত্যিই খুব খুব আনন্দ করেছি। তো এখন আমরা যাব মন্দারমণি থেকেই ঠিক কাছেই আছে একটা মা কালীর মন্দির, তো সেখানে ঘুরতে যাব। আর দেখো তারপরে আমরা বেরিয়েও পড়েছি এবার সেই মা কালীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর চারিপাশটা দেখো, এখানে খুব শান্ত নিরিবিলি জায়গা। আর আমি একটা জিনিস যেতে যেতে লক্ষ্য করেছি, এই মন্দারমণি যেতে এই চারপাশটাতে না অনেক ভেরি আছে, মাছের ভেরি। আর জনবসতি সেরকম খুব একটা নেই বললেই চলে। দেখো তোমরা চারপাশটা দেখলে সেখানে কোনো তেমন বাড়িঘর জনবসতি দেখতে পাবে না। তোমরা যদি কোনো ফাঁকা জায়গায় সুন্দরভাবে সময় কাটাতে চাও তাহলে সেটা মন্দারমণি বেস্ট জায়গা। মন্দারমণি সত্যিই সুন্দর জায়গা, মন ভালো করে দেওয়ার মতো। আর মার্কেটপূর্ণ এলাকা, খুব ঘনবসতি যেখানে আছে, লোকজনের ভিড় বেশি, সেটা হচ্ছে দীঘা। আর দীঘাতে তো এখন জগন্নাথ মন্দির হওয়ার কারণে আরও সেখানে ভিড় বেড়েছে, মানুষের যাতায়াত বেড়েছে দীঘাতে। সত্যি দীঘাও খুবই ভালো জায়গা, সেটা নয়, তবে মন্দারমণি একটু শান্ত নিরিবিলি জায়গা। তো চলো এখন যাওয়া যাক মন্দিরে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এখন দেখো মন্দিরের কাছাকাছি চলেও এসেছি, প্রায় সন্ধে হয়েই গেছে অনেকটাই, যেহেতু তোমরা দেখলে। তারপর দেখো সন্ধে হয়ে গেছে, আর এখানের রাস্তাটা সন্ধে হওয়ার পর দেখো কত সুন্দর লাইটিং হয়ে এত সুন্দর লাগছে না, কি বলবো। তো চলো দেখতে থাকো, মন্দিরে গিয়ে তোমাদের সাথে আমি সবটুকু শেয়ার করবো। আর এখন আমরা বন্ধুরা দেখো মন্দিরে চলেও এসেছি। তো মন্দিরটা দূর থেকে দেখি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কত সুন্দর মন্দিরটা। সত্যি মন্দিরটা একটা দীঘা মন্দারমণির কাছে যে এত সুন্দর একটা মায়ের কালীর মন্দির আছে, সেটা আগে জানাই ছিল না, না এলে বুঝতেই পারতাম না। খুবই সুন্দর, খুবই অসাধারণ লেগেছে মন্দিরটা। দেখো সামনাসামনি তোমাদের দাদাভাই, আমার জামাইবাবু, আমার বোনঝি যাচ্ছে, আর আমি সাথে যাচ্ছি তোমাদের সাথে একটু, যেহেতু ভিডিও করে একটু শেয়ার করছি মন্দিরটা। সত্যি অসাধারণ লেগেছে মন্দিরটা। আর এখানে গিয়ে মানে মনটা পুরো একবারে যেন শান্ত হয়ে গেছে। জায়গাটা তোমরা চারিধারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর। আর বিশেষ করে এটা যেহেতু আমরা সন্ধ্যের পর এসেছি, লাইটিংগুলোও বোঝা যাচ্ছে, তার জন্য আরও যেন সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গেছে। আর যা দেখো ওইদিকে যে মন্দিরটা লাইটিংয়ের কাজ হয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে, সত্যি অসাধারণ, কোনো তুলনাই হয় না। চলো তাহলে আস্তে আস্তে এবার ভেতরের দিকে এগোনো যাক। ভেতরে গিয়ে তোমাদের মায়ের দর্শন করাবো, অবশ্যই মায়ের দর্শন করানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ সামনাসামনি সবাই যাচ্ছে। তো চলো এবার গুটি গুটি পায়ে মন্দিরের ভেতর যাওয়া যাক। দেখো এখন মন্দিরের কাছাকাছি চলেও এসেছি।
মানুষের সমাগম এখানে দেখতে পাচ্ছ। সবাই এখানে ট্যুরিস্ট, এখানে সবাই ঘুরতে এসে একবার মা কালীর দর্শন করতে এসেছে। যেহেতু মন্দারমণি ঘুরতে এলে তো মন্দারমণির কাছেই এই মা কালীর মন্দিরটা, সবাই তো একটু আসবি। আমরা এখানে সবাই জুতো খুলে নিচ্ছি, যেহেতু মায়ের মন্দিরে এবার যাব তার জন্য। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, একটা সত্যি মানে অদ্ভুত সৌন্দর্য, সেটা বলে বোঝানো যাবে না। এরপর আমরা যাব এই মন্দিরের পাশেই বন্ধুরা, দেখো এই পুকুরটা আছে। তবে এটা সবাই এখানে তাই করছে, এটা আর কি এখানেরই নিয়ম। এই পুকুরে নেমে পা হাত ভালো করে ধুয়ে তারপর মায়ের মন্দিরে গিয়ে ওঠা। তো চলো আমিও যাই, পা হাতটা একটু ধুয়ে নিই, তারপর মায়ের মন্দিরে যাব, উঠবো। আর কতটা কি পারি মাকে দর্শন করব, আর তোমাদের সাথেও অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। চলো এখন তাহলে ভেতরে যাওয়া যাক। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা তুমি সকলের মঙ্গল করো, ভালো করো মা। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড়, তো সেখান দিয়ে ক্যামেরা করা অসম্ভব হয়ে যাচ্ছিলো, তবু আমি একটু ভিড় এড়িয়ে একটু গেছি, যেহেতু মা কালীর দর্শন তোমাদেরকেও করাবো তার জন্য। দেখতেই পাচ্ছ এখানে মায়ের মূর্তিটা সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর আর খুব শান্ত, দেখে যেন মনটা পুরো ভরে গেল, তাই না বলো? আর দেখতেই পাচ্ছ আর প্রচুর ভিড় এখানে, অজস্র মানুষের ভিড়। তো চলো আস্তে আস্তে ভিড় ঠেলে সবাইকেই মায়ের দর্শন করবার এখানে সুযোগ করে দেওয়া হোক। আমরাও এবার একটু সাইড হয়ে বেরিয়ে যাই, কেননা সবাই যদি এক জায়গায় থাকে পরবর্তীতে যে মানুষগুলো আছে তারা দর্শন করতে পারবে না। আমি একটু মাকে প্রণাম করে নিচ্ছি এখানে। মা তুমি সকলে ভালো করো, মঙ্গল করো মা। চলো। চলো বন্ধুরা এখন তবে বাড়ির দিকে যাওয়া যাক। অনেক ঘোরা হলো, সত্যি অনেক সুন্দর সুন্দর জায়গা আজকে ঘুরলাম, মা কালীর মন্দির দর্শন করলাম, তোমাদেরও যতটা পারলাম আমি তোমাদের সাথেও তুলে ধরলাম। তো চলো আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। চলো টাটা।